নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম ভেঙে যাওয়া কাপকে ফেলে না দিয়ে কাপ থেকে কিভাবে খুব সুন্দর একটা ডেকোর আইটেম বানিয়ে নেওয়া যায়, চলুন আজ এটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হাত থেকে পড়ে গিয়ে এই কাপটা ভেঙে গেছিল, তো ভাবলাম এটাকে যদি ফেলে না দিয়ে সেটার থেকে একটা সুন্দর হোম ডেকোর আইটেম বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। এর জন্য প্রথমে আমি কিছুটা এয়ার ড্রাই ক্লে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের এয়ার ড্রাই ক্লে নিতে পারেন, আমি এখানে শিল্পকার ক্লেটাই ব্যবহার করছি। আর এখানে প্রথমে আমি ছোট ছোট অংশ বা ছোট ছোট পার্ট নিয়ে সেগুলোকে একটা পাথর বা স্টোনের মতো আকৃতি দিচ্ছি। আর ধারগুলোতে খুব ভালো করে প্রথমে ফেভিকল লাগিয়ে নিলাম। আপনারা অন্যরকম বা অন্য স্ট্রং গ্লু ইউজ করতে পারেন। তারপর এইগুলোকে যেগুলো স্টোনের আকৃতি দিয়েছি সেগুলোকে ধারটাতে ভালো করে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা প্রাকৃতিক দৃশ্য বা একটা সিনারিও মতো বানাবো ঠিক করেছি, এই জন্য আমি এই ধরনের ক্রাফট চুজ করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ক্রাফট আইটেমই চুজ করতে পারেন। এবার কিছুটা ক্লে নিয়ে সেটাকে আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি, আর আমার কাছে কিছু কাটার ছিল, সেগুলোর সাহায্যে আমি কিছু ফ্লাওয়ারের শেপ কেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে কাটার না থাকে সেক্ষেত্রে কি করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। যদি আপনাদের কাছে কাটার না থাকে তাহলে আপনারা এরকম ছোট ছোট অংশ নিয়ে তারপর আঙুলের ডগার সাহায্যে বা ফিঙ্গার টিপের সাহায্যে এরকম গোল গোল করে কিছু ফ্লাওয়ারের মতো আকৃতি বানিয়ে নিতে পারেন, অথবা ডিওড্রেট শেপ দিয়ে মাঝখানে একটা সার্কেল মতো বা গোল আকৃতি দিয়ে তার পাশে এগুলোকে আটকে দিলেও অনেকটা ফ্লাওয়ারের মতোই দেখতে হবে। এখানে আমি বিভিন্ন ফ্লাওয়ারের শেপ কেটে নিয়েছি। এবার গ্লুর সাহায্যে এগুলোকে আমি আটকে নিয়েছি। প্রথমে যে স্টোনের আকৃতি দিয়েছিলাম সেগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে তার এবার ফ্লাওয়ার গুলোকে এখানে আমি বসিয়ে নিচ্ছি। যেহেতু কাপটার ধারগুলো একটু শার্প আছে, সেই জন্য পুরো ধারটাকে আমি ফ্লাওয়ার আর স্টোন দিয়ে কভার করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। আপনারা চাইলে কিন্তু এটার ধারটাকে কোনো গ্লু দিয়ে সমান করে নিয়ে কোনো পেন্টিংও করতে পারেন। ক্রাফট আইটেমই করতে হবে এরকম কোনো জরুরি নয়, তবে আমার মাথায় যে আইডিয়াটা আসলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন এগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার কালার করে নেব। ভেতরের দিকে আমি প্রথমে অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, এবং প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী আমি সেকেন্ড বা থার্ড কোট দিয়ে দেব। তারপর বাইরেটাকেও ঠিক একইভাবে কালার করে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো কালার করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই চুজ করতে পারেন। এবার যে পাথরের মতো বা স্টোন গুলো বানিয়েছিলাম সেখানে একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। আর ফ্লাওয়ার গুলোতে প্রথমে আমি একটা হোয়াইট বেস কোট দিয়ে নিয়েছিলাম, যাতে পরবর্তী কালার গুলো খুব ভালো করে ফোটে। এরপর এগুলোকে আমি আমার পছন্দ মতো করে কালার করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। আর প্রথম কোটটা দিয়ে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নেব, তারপর দরকার হলে সেকেন্ড বা থার্ড কোট দেব। আর কালারটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে, যাতে কোথাও কোনো ফাঁক না থাকে বা অন্য কোনো কালার দেখা না যায়। আর আমার কাছে কিছু মেটালিক কালারও ছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলো দিয়ে এইখানে কালারটা করে নিই। আর এখানে আমি কিন্তু অ্যাক্রিলিক কালারই ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালার গুলো কিন্তু খুব টেকসই, আর কালার গুলো সহজে যায় না। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এরকম ফেলে দেওয়া জিনিস থেকে যদি আপনারা হোম ডেকোর আইটেম তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে একবার দেখে নেবেন, অলরেডি সেখানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপলোড করা আছে। এরপর ব্যাকগ্রাউন্ডটা করে নেব। এখানে আমি স্প্রিং বা ঝর্ণার মতো দেখাবো বলে এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে সেরকমই একটু পেইন্ট করে নিচ্ছি। আর ব্ল্যাকের উপরে আমি একটু ব্রাউন কালার দিয়ে কিছু শেড দিয়ে নিয়েছিলাম। কালারটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে এক কোট বার্নিশ দিয়ে নেব। আর দেখুন এরকম ফেলে রাখা জিনিস থেকে কি সুন্দর একটা ডেকোর আইটেম তৈরি হয়ে গেল। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসটাকে সাজিয়ে রাখতে পারেন। আমি আপনাদের কয়েকটা আইডিয়া দেখালাম যে আমি কিভাবে সাজিয়ে রেখেছি। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।